আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবায়েব কাবা, আল্লাহর কাছে যারা ছিল অতি প্রিয়, শহীদ করে নিও, শহীদ করে নিও। বলতেছিলাম বন্ধুগণ, নবীজির সাহাবী হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল যেই মাত্র বলল হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট 6 বছরের শিশু সন্তান রেখে আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে চলে যায়। যুদ্ধের ময়দানে গিয়ে হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধে শেষ করে বাড়ির মধ্যে যখন চলে আসলেন, সূর্য ডুবে গেল। এমনি করে হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ছোট্ট শিশু সন্তান, 6 বছরের শিশু সন্তান, তার নাম বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর হাবিব, আপনার সঙ্গে আমার বাবা যুদ্ধের ময়দানে গেল, এখনো পর্যন্ত সবাই চলে আসলেন, কিন্তু আমার বাবা যুদ্ধের ময়দান থেকে আসে না। ওগো আল্লাহর পয়গম্বর, আমার বাবা কোথায়? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চেহারাটা ডান দিকে ফিরিয়ে নিলেন। ডান দিকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর পয়গম্বর, বলুন আমার বাবা কোথায়? আল্লাহর নবী বাম দিকে চেহারা ফিরিয়ে নিলেন। এইভাবে নবীজি চতুর্দিকে যেই মাত্র চেহারা ফিরিয়ে নিল, এমনি করে হযরতে বশীর ইবনে উকবা, হযরতে বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কদম মুবারকের মধ্যে পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর হাবিব, আপনি বলুন আমার বাবা কোথায়? আমি আমার বাবার বুকের মধ্যে জড়িয়ে রাতের বেলা ঘুমাই। আমার মা নাই, আমার ভাই নেই, আমার বোন নেই, পৃথিবীতে আমার কেউ নেই, শুধুমাত্র কেবলমাত্র আমার বাবা বাদে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বশীর ইবনে উকবা, তোর বাবা আল্লাহর তরি জান্নাতে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র এই কথাটা বলল, হযরতে বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর হাবিব, আমার বাবাকে আমার কথা একটাবার চিন্তা করার প্রয়োজন ছিল না। এই পৃথিবীতে আমার কেউ নাই, আজকে রাতে আমি কার কাছে ঘুমাবো, কোথায় থাকবো, কিভাবে খাইবো? আমার বাবাকে আমার জন্য একটাবার চিন্তা করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে বশীর ইবনে উকবা, হয়তো এই মুহূর্তে তোর বাবাকে আমি এনে দিতে পারবো না, কিন্তু এই মুহূর্তে থেকে নিয়ে বাকি জিন্দেগি পর্যন্ত আমি রাসূল তোর বাবা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর নবীর সাহাবীরা জীবন উৎসর্গ করে, বিবি সন্তান সবার ভালোবাসা ত্যাগ করে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করেছে, ইসলামের ঝান্ডা প্রতিষ্ঠিত করেছে। আজকে আমার সমাজে আমাদের অবস্থান টিকিয়ে রাখতে গিয়ে আল্লাহর নবীর সাহাবীদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করি, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীদের বেলা আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিস
নবীজির সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আমার শুনে রাখো আমার সাহাবীদেরকে তোমরা গালাগালি করো না, গালমন্দ করো না, তাদেরকে অপবাদ দিও না। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবীরা হচ্ছে আমাদের ঈমানের মানদণ্ড। গুড নিউজ, সঠিক নিয়মে কিভাবে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করবেন আজকে সেই প্রসেসটা আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিব। আশা করি আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করবেন। ওকে, চলে এলাম মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপরে আপনার প্রোফাইল বা পেজে যাবেন, তারপরে এখানে সি ড্যাশবোর্ড নামে একটা অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। তারপর একটু নিচে স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে মনিটাইজেশন নামে একটা অপশন পাবেন, এই অপশনটিতে ক্লিক করে নেবেন। সো এখানে দেখতে পাবেন সেট আপ পেওয়ার্ড অ্যাকাউন্ট। অনেকে মনে করেন পেওয়ার্ড অ্যাকাউন্ট কি? তো এটা হলো আপনার কোনো একটা মনে করেন মনিটাইজেশন পেয়েছেন, ব্যাংক সেট আপ দিতে হবে। তো ব্যাংক সেট আপ না দিলে আপনার ব্যাংকের টাকা আসবে না, যে ডলারগুলো আপনারা ইনকাম করবেন এই ডলারগুলো আসবে না। তো আপনারা সেট আপ পে আউটে ক্লিক করবেন। সো পে আউটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে, এখানে আপনার পেজ বা আইডির নাম শো করবে। সো আপনারা এটা ডিলিট করে আপনার আইডিতে যে নাম দেওয়া আছে, আইডিতে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নাম দেওয়া আছে এই নামটি আপনারা দেবেন। সো আমি এখন আমার আইডি কার্ডে যে নাম দেওয়া আছে এই নামটি আমি দিচ্ছি। সো আইডি কার্ডে আপনারা সঠিক নিয়মে এই আইডি কার্ডের নামটি এখানে দিবেন। তারপর এখানে ডেট অফ বার্থডে ঠিক থাকবে, কান্ট্রি বাংলাদেশ ঠিক থাকবে। তারপরে নেক্সটে যাবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করা হয়ে গেলে এখানে বাংলাদেশ কান্ট্রি থাকবে। তারপরে এখানে নিচের অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করে সবার উপরের এই অপশানটি ইন্ডিভিজুয়াল, এইটাতে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পারবেন মেইন যে জিনিসটা, এখানে সব কিছু ফিল আপ করতে হবে। এখানে আমার মাঝখানে যে নামটি এখানে অপশনাল, এটা আপনার যদি মিডিল নাম না থাকে তাহলে অপশনাল, সমস্যা নেই। তারপরে এখানে ডেট অফ বার্থডে ঠিক থাকবে। এখানে প্রাইমারি অ্যাড্রেস, আপনার ন্যাশনাল আইডি কার্ডের নিচে যে আপনাদের অ্যাড্রেসটা দেওয়া আছে আপনাদের গ্রাম, এটা দিবেন। তারপরে টাউন, সিটি, আপনি কোন সিটিতে থাকেন এই সিটি দিবেন। তারপরে কান্ট্রি এখানে বাংলাদেশ দিবেন। পোস্টকোড আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন, এটা এখানে দিবেন। তারপরে ফোন নাম্বার, আপনার ব্যাংকে যে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারটি অবশ্যই সঠিক নিয়মে দিবেন। এরপর আপনারা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখবেন। এরপরে আছে ট্যাক্স লগি আইডেন্টিফিকেশন নাম্বার, টিন সার্টিফিকেট, এটা আপনারা কীভাবে পাবেন? অসংখ্য ভিডিও ইউটিউবে আছে, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। সো আপনারা টিন সার্টিফিকেট এখানে দিবেন। সো আমি এখানে আমার আইডি কার্ড অনুযায়ী সব কিছু আমি এখন দিচ্ছি। আপনারা সঠিক নিয়মে বারবার দেখে সঠিক নিয়মে এগুলো আপনারা লিখবেন। সঠিক নিয়মে এগুলো আপনারা সাবমিট করবেন। কোনো একটা সমস্যা হয়ে গেলে কিন্তু পরে সমস্যা হবে, আপনার টাকা ডলারগুলো ব্যাংকে আসবে না। সঠিক নিয়মে হয়ে গেলে এখানে টিক মার্কে ক্লিক করে এখানে নেক্সটে যাবেন। সো নেক্সটে আসার পর এখানে পাবেন ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করা হয়ে গেলে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট সেট দিতে হবে। এখানে সুইফট কোড, আপনারা সুইফট কোড যে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট দিবেন সেইটার সুইফট কোড আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, সুইফট কোড দিবেন। সো আমি এখন আমি সুইফট কোড দিচ্ছি, আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট দিচ্ছি সেই ব্যাংকের সুইফট কোড দিব। সো আপনারা সঠিক নিয়মে গুগল থেকে এই সুইফট কোডটা নেবেন, নিয়ে এখানে দিবেন। তারপরে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে সঠিক নিয়মে বারবার দেখবেন, 3-4 বার হলেও দেখবেন, 4-5
4-5 বার হলেও দেখবেন। দেখার পর আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সঠিক নিয়মে এখানে দিবেন। আর যদি একটা নাম্বার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না, ডলার ইনকাম করতে পারবেন না, ব্যাংকে টাকা আসবে না। তো এখানে হয়ে গেলে লিঙ্ক হোয়াট মেথড এই অপশনে ক্লিক করবেন। সো ক্লিক করা হয়ে গেলে আপনাদের সামনে দেখবেন এরকম ইন্টারফেস শুরু করবে। এখানে অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করবেন। অ্যাড ট্যাক্স ইনফোতে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে। এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। সো লোডিং নিবে একটু বাদে আবার কন্টিনিউতে ক্লিক করতে হবে। সো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে সবার উপরে এটা টিক থাকবে। আর ইউ ইউএস সিটিজেন এটা আপনি নো দিবেন, কারণ আপনি বাংলাদেশে বসবাস করেন। এরপরে নিচেটাও আপনি নো দিয়ে দিবেন। এই দুটো অপশন আপনারা যদি ইয়েস দেন তাহলে কিন্তু ব্যাংকের টাকা আসবে না। আপনারা এই দুইটি অপশন নো দিয়ে এখানে আপনারা নেক্সটে ক্লিক করতে হবে। এই দুটি অপশন আপনারা সঠিক নিয়মে নোতে দিয়ে আপনারা নেক্সটে যাবেন। এখানে সবার উপরে আপনারা সিলেক্ট ওয়ানে এখানে আপনারা কান্ট্রি বাংলাদেশ দিবেন। নেক্সটে যাওয়ার আগে আপনারা এই বাংলাদেশ কান্ট্রিটা দিবেন। সবার উপরে দেখতে পারবেন কান্ট্রি অফ, এটাতে বাংলাদেশ দিবেন, উপরে নাম ঠিক থাকবে। সো আপনারা দেখতে পারবেন এরকম ইন্টারফেস শুরু করবে। তারপরে আবার এগুলো ঠিক থাকলে আপনারা নেক্সটে যাবেন, আবার নেক্সটে ক্লিক করবেন। এগুলো আপনারা যদি সঠিক ঠিক থাকে বারবার দেখবেন, সঠিক থাকলে আবার নেক্সটে যাবেন। তারপর এখানে আপনারা 0% এটা দিয়ে দিবেন। সো একটু নিচে স্ক্রল ডাউন করবেন। এখানে আপনারা যে ব্যাংকের যে সিগনেচার দিচ্ছেন, ব্যাংকে যে দেওয়া সিগনেচার, এই সিগনেচারটি এখানে দিবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, নেক্সটে যাওয়ার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শুরু করবে। একটা সাবমিট পেয়ে যাবেন, রিভিউ অ্যান্ড সাবমিট। তো এটা যদি আপনাদের এই ফর্মটা ঠিক থাকে তাহলে একটু নিচে স্ক্রল ডাউন করে আপনারা সাবমিট ফর্মে ক্লিক করে দিবেন। ওকে, আবার সাবমিট ফর্মে ক্লিক করবেন। সো সাবমিট ফর্মে ক্লিক করার পর দেখতে পারবেন একটু লোডিং নিবে। সো সাবমিট ফর্মে ক্লিক করার পর আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ হয়ে যাবে। তো একটু নিচে স্ক্রল ডাউন করবেন আবার এখানে নিচে স্ক্রল ডাউন করলে এখানে ডানে ক্লিক করবেন। সো ডানে ক্লিক করা হয়ে গেলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনাদের এইরকম ইন্টারফেস আসবে, আর্নিংস দেখাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন আর একটা গঠনমূলক কমেন্ট করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে তার কথা নেই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হাতগুলো দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুব দ্রুত মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন। যখন পাশে চেয়ে দেখলাম আমার সেলিম ভাই, তোমার আমার আর টেনশন নাই আর কি, কারণ সাউন্ডটা ভালো আছে আলহামদুলিল্লাহ। তো সবাই মিলে একটু গাইবো, ঠিক আছে একসাথে? লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরো বেরো মদিনা। কে কে মদিনায় মক্কায় যেতে চান একটু হাতগুলো দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুব দ্রুত মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন। নবীজির রওজায় সালাম পৌঁছানোর তৌফিক দান করুন। সামনাসামনি নবীজির রওজায় দুরূদ পড়ার তৌফিক দান করুন। সবাই একসাথে চিল্লায় গাইবো, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে,
এলাকার মানুষের শরীরে শক্তি এত কম জানা ছিল না। এখন তো আর ভয়ের কেউ নাই, অনেকে চলে গেছে পৃথিবী থেকে। তো একটু চিল্লাচিল্লি করা যাবে না? সবাই মিলে একটু মানে আমি নয়েজ চাচ্ছি, সবাই মিলে। লোকে আমায় হয় না, আরো জোরে, লোকে আমায় আর একটু জোরে দেওয়া যায় কি দেখেন না? লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার। সবাই একসাথে চিল্লায় চিল্লায় গাইবো, ভুলে ভরা, মাশাআল্লাহ, ভুলে ভরা, ভুলে ভরা জীবন আমার, কিছুই তো যায় আসে না। আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। সবাই লোকে আমায়, লোকে আমায়, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। দুনিয়ার পাগলে কিনা বলে আর কেনা খায়, আমি শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পাই। কার কার দরুদ পড়তে ভালো লাগে? সবাই একসাথে চিল্লায় চিল্লায় একবার দরুদ পড়তে পারবো ইনশাআল্লাহ? একসাথে সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়, আমি শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পাই। যার প্রেমেতে উলকায়ে না, যার প্রেমেতে কুল কায়নাত। সবাই একটু পড়বো, যার প্রেমেতে, আর একটু চিল্লায় মোহাব্বতে, যার প্রেমেতে, যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দিবানা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। শেষবারের মতো, লোকে আমায়, লোকে আমায়, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। গুড নিউজ, আপনি কি ফেসবুকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করা জানেন? যদি না জানেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি আজকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেব কীভাবে আপনারা প্রফেশনাল নিয়মে ফেসবুকের ভিডিও আপলোড করবেন। তাহলে চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। চলে যাব আমার যে কোনো একটা ব্রাউজারে, আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে যাব, গিয়ে আমি দেখাবো কীভাবে আপনারা প্রফেশনালভাবে আপনার পেজ বা আইডির, আপনার পেজের ভিডিও আপলোড করবেন। সরাসরি আমি সার্চ বারে ক্লিক করব, এখানে আপনারা লিখবেন মেটা বিজনেস সুইট। আমার এটা আগে থেকে লেখা আছে, আমি এখানে ক্লিক করতেছি। তারপর এখানে দেখতে পারবেন ফেসবুক বিজনেস ম্যানেজার, এটাতে ক্লিক করবেন। সো আমার আগে থেকে আমার ফেসবুক আইডি অ্যাড করা ছিল, সরাসরি আমাকে তারা ডেস্কটপ সাইটে নিয়ে নিয়েছে। আমার
পেজে নিয়ে নিছে। তো আপনারা যদি না আপনাদের আইডি এখানে লগ ইন না করা থাকে তাহলে আপনারা এখানে লগ ইন করে নেবেন। সো আমার লগ ইন করা আছে, যেহেতু আমার সরাসরি আমার পেজে নিয়ে আসছে। আসার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে ক্রিয়েট পোস্ট পাবেন, এখানে ক্রিয়েট রিলস পাবেন, ক্রিয়েট স্টোরি পাবেন। আপনারা এখান থেকে আপনারা রিলসও এখান থেকে আপলোড করতে পারেন, আপনারা লং ভিডিও আপলোড করতে পারেন। যেহেতু আমি লং ভিডিও এখন আপলোড করব, লং ভিডিও দেখাবো, তাহলে আমি ক্রিয়েট পোস্টে ক্লিক করব। একটু অপেক্ষা করবেন। তারপরে এখানে আসবে অ্যাড ভিডিও, 2 নম্বর অপশন পাবেন, অ্যাড ভিডিওতে ক্লিক করবেন। তারপরে এখানে আপলোড ফ্রম ডেস্কটপ পাবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। তারপরে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনার যে ভিডিও আপনি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিও চুজ করবেন। আমার এই ভিডিওটা আমি আপলোড করব, যেহেতু তো আমার এই ভিডিওটা আমি নিচ্ছি। একটু লোডিং নেবে, আপনারা একটু অপেক্ষা করবেন, একটু ধৈর্য ধরে আপনারা অপেক্ষা করবেন যে একটু লোডিং নেবে। তারপর আমার এটা লোডিং হচ্ছে। সর্বপ্রথম উপরে আপনারা দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ, আপনারা ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। আপনারা এখানে বি লিখে সার্চ করলে এখানে বাংলা চলে আসবে, আপনারা বাংলাতে ক্লিক করবেন। তারপর এটার কাজ হয়ে গেছে। তারপরে আপনার মেন যে জিনিসটা আপনাদের এখানে টাইটেল লিখতে হবে। আপনাদের আমি জুম করে দেখাচ্ছি যে সর্বপ্রথম এখানে টাইটেল লিখতে হবে। সো আমি একটা টাইটেল আমার আগে থেকে কপি করে নিয়েছি, এটা আমি পেস্ট করতেছি। ফেসবুক কি আপডেট এলো দেখুন, এই ভিডিওটা বর্তমানে আছে। তারপরে এটা আমি ডিসক্রিপশনে এটা দিয়ে দিব, আমার ডিসক্রিপশনে এটা দিয়ে দিচ্ছি। তারপরে এটা হয়ে গেছে। এখন আপনারা এখানে আপনারা থাম্বনেল চুজ করতে পারেন। আপনারা এখানে আপলোড ইমেজ পাবেন, আপলোড ইমেজে ক্লিক করলে আমি আপনাদেরকে এখন আপলোড ইমেজে ক্লিক করতেছি, সরাসরি নিয়ে যাচ্ছে। সো আপলোড ইমেজে ক্লিক করার পর আপনার একটা থাম্বনেল যেটা আছে সেটা এখানে দিবেন। তো আমার থাম্বনেলটা দেওয়া হয়ে গেছে। এখানে সবার নিচে পাবেন আপনারা ট্যাগ, এখানে আপনারা ট্যাগ বসাতে পারেন, সমস্যা নেই। এখানে আপনারা ট্যাগ দিতে পারেন। এখন আমি আমার এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। তো এখানে আমি এটা অন করে নিব, আপনারা অন করে নিয়ে এখানে কোলাবরেট করতে পারবেন। এরপর এখানে আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। আমি কিছু হ্যাশট্যাগ এখানে চেষ্টা করব, হ্যাশট্যাগ কিছু বসানোর। সার্চে ক্লিক করবেন। আমি এখানে কিছু হ্যাশট্যাগ নিচ্ছি, এখানে 5টা হ্যাশট্যাগ নিচ্ছি। তো হ্যাশট্যাগ নেওয়া হয়ে গেলে আপনারা আপনারা সবার নিচে পাবেন এখানে নেক্সট, আপনারা এই নেক্সটে ক্লিক করবেন। আবার শেয়ারে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা শেয়ারে ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনার ভিডিওটি পাবলিশ হচ্ছে। আপনারা এখান থেকে যদি ভিডিও আপলোড করেন, আপনার ভিডিও অডিওতে যাবে, ভাইরাল হবে, সবাই দেখবে, ভিউ হবে। সো আপনারা এখান থেকে সবসময় চেষ্টা করবেন ভিডিও আপলোড করার। সো আমার একটু সময় নিচ্ছে, যেহেতু লং ভিডিও 3 মিনিটের, একটু সময় লাগবে আপলোড হতে। সো আমার এটা আপলোড হচ্ছে, কিছু সময় লাগবে। সো
এই ছিল আজকের ভিডিও। সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আমি মোবাইল সিম্বা লাগাবাদি সেঞ্চিলেই আনো বাড়ি সবাই আমার টান মাই সেঞ্চি তুলিলছে তুলিয়া মুখ বান্ধিয়া আমার আব্দুল্লাহ ফুলিয়া গেছে গিয়া এখন মুখ গেছে নিয়ে দিছে আমরা বাড়ি তুলে দিয়া ফালাইয়া চাহ খাওয়াইছে চাহ খাওয়াইয়া কইছে এটা বাইর দিয়ে শুনতা মাতিতাম না তোর গোলাটি হ্যাঁ মারিলিম নাইলে তোর বাপরে তোর মা বাপরে সারারে মারে মুখ থেকে বাইর গুণার টাকা দিছে 500 টাকা দিয়ে আমার নত হইছে মুখ বান্ধিয়া দুইজনের চাহটাইয়া রাখি আমরা বাইর দিয়ে ইটাইয়া আইনা মনে ভাঙ্গিয়া তুইয়া আইছে না এবার আমার ছুটিয়া দিছেন দিয়া হইছেন যা আর তুই কইমো তো আবার আইবে কইলিছে হরি এখন গেছেন আবার গিয়া তা বাইর দিয়ে ইটাইয়া উঠিয়ে রাখছেন আমরা লাগাই 4 জন আইসলা আমরা লাগাবার ফুলে গুয়াইছিল ফুলের উপর থেকে নিচ্ছি ইয়াজন রেসিন না 3 জন রেসিনছি আমরা লাগাবার তো চিনতাম আসো রক্ত কালকে রাত 10টার সময় 500 টাকা দিয়া দিতে বাইর দিয়ে কোনটা মাতিতাম না আর তো হইতাম তো আবার আইবার লাগে আমি স্কুলে যাইতাম হে রাখি তো বয়স হয়েছে 11 স্কুলে পড়ে আমার মেয়ে ঘটনা আসরের বাদে মাগরিবের আজানের তুরা আগে আমার ঘরে কারেন্ট নাই আমি ফাটাইছি আর একবারে মোবাইল দিয়ে আমি ডেলি চার্জ দিয়ে আনি আমার হুরু তারা দিয়ে ফাটাই নিলে আমি যাই চার্জ কিনে দিন মোবাইল আনি যাই আর খাইলে আমার হুরু মাইয়া একজন তাইরে আমি কইলাম তে যাই আমার ফুরি লগে আয়া মোবাইলে গুলো যাবি তাই নামাতুবা আর আমার ফুরি মোবাইল লই আইছেন আয়া আমার ফুরি ঘুরে লইয়া টান মারে ঘুরে লইয়া আর চেঞ্জ তুলে লইছেন আমরা হু রাস্তা বা খুবই ভালো লই আইছেন ফুরিরে আমার হুরু ফুরি আইছো খান দিয়া ও আমি কিতা হইছে কল আম্মা গো আমার পারে সেঞ্জি তুললা 3 জন মানুষ লইছেন কোন কোনবা লইছেন কইলো হবা লইছেন কইলাম আচ্ছা আচ্ছা কইয়া আমি সাইরো মুকা আমি বাড়িছি ঘর থেকে আর তুরা বাদে আজান মাগরিব আজান ওখান তো সাইরা মুকা তুকাইলাম আমার ফুরিরে আমার ফুরি আমি পাই না লাস্টে আমি ফোন দিলাম ফোন দেও দেখি না হগলের দিকে আমার ফুরি আপনারা গরমে কইলো না আপনার তোমার ফুরি তো আমার বাড়িতে আইছে না ওখান আমি চিন্তা করেছি কইলাম আমার ফুরি খানো যাইলো এবার উনি সেঞ্জি গুয়াই আমার ফুরিরে নিল ওখান আমি কিচ্ছু পাই না তুকাই আমি কিতা মাতিতাম ও বাদে আমি ফোন দিছি তার বাপের মোবাইল দেওয়া হইল আমার হলে কি আমি সকাল বাড়িতে ও আইসো আইয়ার ললে কি তোমার ফুরি ফাইনা গরো তাই খানো ওখানে আমরা সাইরে মুখা ফোন দেওয়া লাগছে হগলে খালি ফোন না আইসে না তাই কথা কথাতে 10টা বাজে রাত 10টা বাজে আমি ফোন দিছি আমি অন্য আমার বাইক মাত্র ফোন দেখালাম তোমরা বা আমার গরো খেয়ে ইটাইতেছে আমার ফুরি কথা আমি আবো কইছি না তারারে বললাম গরো ওলা ইটাইয়া রাখেন না আমার সিফনির আইনা বাঙ্গিয়া তারা ওলা তৈছো ও মারতে মতো তারা লগে খালি ইটা বাদ দিছো এমনি আমার ফুরি আইয়া ডাকিতাছে ফটো আম্মা গো আম্মা কইতা আমি ফাল মেরা ঘর থেকে বাড়িছি দরজা খুললো খুললাম ও আমার ফুরির মাথু না যা ওখান বাড়ি এসে যায় আমার ফুরি ফটো ধরে লইয়া হিসাবে অজ্ঞান আমার ফুরি মাতমুত নাই ও আমার ফুরিরা যে আমি আমার বড় ফুরি আর তারার বাপ মিলাই আমরা 3 জনের গরু আনছি আনিয়া দেখি ফুরির অবস্থা খারাপ ও আমি সকাল লাই বলে কি তো হয়েছে মামি আবার কিতা ফোন তো কি তো হয়েছে আমি মনে ও যাইলাম বিয়ানি বাজার লইয়া ডাক্তার যাইলে 3 জন ডাক্তার নিয়ে আইসো আইয়া তারা চেক করছেন চেক করে তারা দেখছেন না ঠিক আছে ঘটনা তো তারা দিছেন একটা কাগজ আতো দিয়া কইছে আপনারা থানার যাক্কা থানার থেকে আপনারা যাক্কা সিলেট আপনারা ফুরি লইয়া যাইবার লাগে হইছো ও মাতিলাম তান্দার লগে মাতিয়া আনলে ফুরি লই আইলাম বাড়ি আইয়ালে তো ফুরিরে বাদা ঘটনা জিগাইলাম কি হইছে ঘটনা ও ফুরি ও কইয়া জানলা লাম্মা আমারে তো ওলা রাস্তাঘাটা বা স্কুল বা যাইলে আমার ওলা তারা সেতাইন তারা গাইলেন তারা ছবি তুললেন তারা আসুন ও আমি হই আচ্ছা তারা যদি আসুন তুমি তলি দখলটা দিয়ে যাবে তুমি কিচ্ছু মাতিও না ও আমি ফুরিরে বুঝাই স্কুল আর তারা ওলা কি ওলা ইয়ে তারা হাঞ্জার বাদে আইয়া ওলা তারা রাস্তা তাই ওলা তারা আমার ফুরি রাস্তা তাইব আমার বাড়ির তলে আইয়া আমরা গড় তাহলে হুন থেকে তারা ইন থেকে আসিব গফ করবো আমার ফুরি যদি বাইরে আমার ফুরি তো ঘর থেকে বাইরে না বাড়িনি ফুরিরে আমি গড়ে রাখো নে ও খাইল নিয়ে তারা আমার ফুরিরে আবার উঠা হয়েছে হলো চিনবে 12 বছর বাদ দইলে তোর ফুরিরে নিয়ে আমরা মিটাইম ওখান তো তারা সারাতে এই তোষ খেয়ে মিটাই আমার ফুরিরে আমি ফোন দিছি মেম্বারে খান্দার মেম্বার উঠে এখন আমি বাড়িত না এখন আপনার খানো হলে আমি বাক্কার দু ওখানে কি তো হয়েছে আমি আমার ঘরে ইটা ইয়া মানুষের রাখতে আছে ওখানে আছে তুমি তারা খেমারা করো আমি হচ্ছে খেমারা করে আমি কিলা তুলব আমার ঘরে কারেন্ট নাই আমি আন্দা গুন্দা তুললে ছবি উঠিত না কিন্তু মাথা উঠিত না ও তাই হইলো আচ্ছা আচ্ছা হয়ে তাই ডাকিয়ে দিলা ও মাতে মুতে টান লগে ওখানে আমি বিচার চাই আমার ফুরির আরো 2 দিন ঘটনা আরেকদিন আমার ফুরি আইয়া কইসুন হে আবার কইসুন তুই যদি বাড়ির যা কইস তোর মারে বাপরে আমরা রাস্তা ফালে খাটিমু তুই বাড়ির যা কইস না পয়লা দিনের আমার ফুরি আমার কইসুন কইয়া হারলে আমি মাতিছি আমার বাদে কইলাম আচ্ছা দেখি আরেকবার ঘটনাটা ওখান দেখি আরেকবার নিছি মিয়া হারলে ফুরিরে মিয়া ঘটনা ওখানে আমি তো ফুরিরে খাই না তো ও মসজিদে ফাটাইছি ফুরিরে ওন আমার হুরু 2 ফুফু আর ফুরি বাড়ি ও কইলাম
তো মসজিদ হয়েছে না হন তো মসজিদ নাতে খান তোমরা লগে ফাটাইছে মসজিদ ও আল্লাহ মাগরিব আজান তো ফুরি গড়াইয়া হামাইছো বললাম কিতা রে তুই খান আইছিল হন ফুরি খন খান্দা দছে আমি বললাম কইলা খস না যদি অন্য বাইরে নি ফেলাইমু ও কইলো গাম্মা আল্লাহ ঘটনা আমার আল্লাহ মসজিদে যাইতাম আমার পরিত্রিকা টান মেরে নিছি আমার আমি বললাম মানুষ আর খেয়ে লোক আর খেয়ে না হে একলা ও একলা কইয়া ও আমি কজনটা জানাইয়া রাখছি আমি কজনটা কইয়া কইছি আল্লাহ আমার ফুরিরে ফটাঘাট বাজাইলে হে বলে আমার ফুরিরে সেটা আমার ফুরির ছবি তুলে আমার ফুরিরে টান মেরে নিছে কি ওহন হয়ে গেলে মানুষ কোন এটা তোমার ফুরির দোষ এটা আমরা এই সাইডটা ফেকচো করছে না আমি বললাম করছে না তো প্রমাণ দেখো আমার ফুরির ঘটনা একগুণ ও মাথা যাইলাম খাই না ও আমরা রে ও লাগালি ঘরের মাঝে খালকু আমার ফুরি নিয়া তারাও খা আমি বিচার চাই আমার ফার্স্ট ফুরি এখন গোড়া বড়ইছে আমি কষ্ট করে আমি বাপ খাইতেছি হুরু তারে লইয়া আমার বড় ফুয়া এগু ফতবন্দি করো আমার আর খেউ নাই এখন হে এই ঘটনা আমার ফুরিরে তেনা খের কিছু না তার বাড়ি হইছে সুনামগঞ্জ হে তাকেও না ও আমরা বাড়ির গালা তাকে ও তো হে এটা ব্যবসা করে বহুত মানুষের ওলা নষ্ট হয় উসমানি দা বজাইছি না আমরা কইছেন যাইতাম আমরা বজাইছি না যাইম আমরা তো বিয়ানি বাজার খালকু চেক করে আইছি তান্তানা কইছেন আপনার উসমানি লে যাকাছি তারা কইছেন সত্য তান্তানা দেখছেন দেখে ডাক্তারনি বাদা হইছে ঠিক আছে কি সত্য বাদে তো আমরা টানা তাইছি তান্তানার কাছে লইছো তান্তানার বাদে কিতা জানি না মেম্বারের লগে মাতিছুন এগুলো সে ওলা শেষ হইতো আমরা যাইতাম না কিনো এটা কুটো মুটো আমরা কুটো যাইম আমার ফুরিলে কইলে সিলেট আপনারা জানেন যে ফুরিলে আপনারা সকালে আকা বিয়ানি বাজার টানা আমি চিলা টানা তাই আইতাম না আমার ফুরিলে আমি রাইত আইছি সকালে আইতাম এখন আমি যাই সিলেট আমার ফুরি লইয়া হনো যে আমি মামলা দিম আমি যাই আমি খুটো যে আমার ফুরি লইয়া তাইরে দিছিলাম মোবাইল চার্জ তাই মায়ের দিছ বাড়ি শৈলী একবার দেয় আমার ফুরিয়া নিয়ে দেয় আমার বাড়ি কারেন্ট নাই খালকু সন্ধ্যা তুরা আটকানো বাদে আমি তো দোকানো আমার কইছেন তুমিও বায়াও বলে আইয়া বলে খিত হয়েছে বলে তুমি বাড়িতে ও আমার এখন উঠে বলে তোমার ফুরিয়া উঠাকিও তখন বলে তাইরে এখন পাওয়া যায় না বলে তুমি মাতিও না তিল বউ আমার ওয়াইফে কইছে মাতিও না বউ দেখে কিতা হয় তখন আমি উঠে কইছি বলে দরজা কান খুলে না খেনে ও দরজা কান খুলে না খেনে তাই আমার হরুতাই মায়ে কইতে মনে বারাবার তালা মারি দিছেন না কিতা ও জুড়ে টেলা মারছে আমি খুলিয়া রসি একটা কিতা এইসব বাটিয়া অতইও নাই যেন রসিটা শক্ত টেলা লগে খুলিয়ে গেছে খুলিয়া লো আমার ইটানি ধরছো ইটানি ধরিয়ালে আমার হরুতাই মায়ে কইলা তোমার ফাক্তর ভরবো তোমার ইটো হন্ড যাও গিয়ে করে তখন চিফনি বাংশ বাঙ্গিয়া আমার হান্ডিয়ে গো চিফনি বা তারাইয়া ফালাইছে তারা ফালাই আনলে আমি আমার ফুরিরে আইসা দৌড়াইয়া আইয়া আনলো ন টেকলের গেছে আইয়া উল্টিয়া পড়ছে পড়ে আনলে তাই মায়ের ধরিয়া আনছেন কইলাম কিতা হয়েছে ঘটনা বলে আরো একজন মানুষ আমারে উঠে কইছে আব্বা আমারে হোটেলও আমারে রুটি একটুমা খাওয়াইছেন চা একটুমা খাওয়াইছো খাওয়াইয়া তারা আমারে খানো লইয়া গেছো একজনের মুখোশ আর এনতানো খুললাম এনতানতে সরাসরি তাইছিনে তখন আমি গেছি কইলাম যে না আইও হাসপাতাল লইয়া তখন তারা এরা প্রিয় করে কইছে ঘটনা ঠিক তুমি তাই সিলেট লইয়া যাইতে পারবা দরকার হয়েছে বাদে আমি গেছি থানা মেয়ে তাক গরো কারেন্ট নাই আসর আজান পরে মার্গিবর সামান্য আগে দুজন মোবাইল চার্জর টান মা ছোট আর একটা মেয়ে লগে দিয়া দিছে দেওয়া পরে ছোট মেয়ে আইয়া কইছে আম্মা আফা আইসন না বলে কি তো হয়েছে আমার বলে দুইজন বেটা মানছে গাড়ি তাপারে টান দি তুলি দিছে তুলা বাদে আমি গাড়ি রেসে লইয়া গেছে ও তাই মা এই বাড়ি তুকাইছেন তুকানি বাদে তান আত্মীয় স্বজন যারা আছেন তান বেশি পরিচিত তারা ফোন দিছেন যে আপনার বাড়ি আমার মেয়ে গেছেন ঘটনা ইটাইছেন ওখানে লাগিয়া কি যে মেয়েরা আঞ্জাবেলা নিছেন আর রাত 10টার সময় তাই কইতে কর যে তাইকে চার লগে কিছু খাবাইছেন বাদে তাই আর কিছু বুঝছে না খানো আনিয়া ফেলাইছেন এখন করে ইটা নি উনিয়া মেয়ের বাবা বাড়াইছেন লাইট লইয়া যে আমার ঘরে কে ইটা আরে রাখতে কিন্তু তান ফুরি পাই না ইটা নি শব্দ না তাই লাইট লইয়া বাড়াইছেন বাড়াইয়া চাইও ভাই লাইট মারার পরে দেখছেন যে তান ফুরি অজ্ঞান অবস্থায় ফেলায় ও তাই আনছেন গরু আনা বাদে তানো বিয়ানে বেজার মেডিকেল ইনো দেখাইয়া তারা কইছে উসমানিত লইয়া যাবার লাগে আমরা ওয়ার্ডও একটা ঘটনা ঘটছে আমিও কালকে রাত্রে আজুটা ফোন দিছিলাম ফোন দেওয়া বাদে শুনছি উনি আমি বাড়া আসলাম আইয়া পরে থানাত গেছি গিয়ে তার লগে দেখাও করছি মাত হয়েছে মাতো বাদে যতটুকু জানছি সত্যি তো জানি না আল্লাহ বালা জানেন তে ওটাও চাওয়া তা বসা লাগেছে প্রশাসনও আসেন আপনারা সাংবাদিক ভাইও আসেন যে একটা বাস্তবতা রিয়েলিটি ওটা উন্মোচন হোক আর কেউ যদি দোষী হয়ে থাকে আমি যদি দোষী হয়ে থাকি আমার সঠিক বিচার হোক আপনি দোষী হয়ে তাহলে আপনার সঠিক বিচার হোক যেটা বাস্তবতা যেটা রিয়েলিটি ওটাও হোক সবে গেছে ওটাও চাওয়া আমরা গ্রামও আমরা অতিষ্ঠ এই কোনাটা তো 2-3টা ফ্যামিলির দেয় আমরা অতিষ্ঠ তারা একে অপরের সেবা দেখলে রাখ বেঙ্গা করে এখন ইগুলান থেকেও কিছু হইতে পারে বা না আল্লাহ এখন বালা জানেন তবে ওখানেও খোয়া যায় তারা এখন সেবা দেখলেও বালা গেছে কাল রাত্রে আমার 10:15 আমার আজকে 12 ভাই ফোন দেওয়া আমি ফোন টাইমটা দেখছি একদিন সময় 10:15 আমার ফোন দিয়া হয়েছিল আমার বাড়িতে এসে এটা করে রেবা একটা বার তাও আমি বারা আসলাম বিদায় করছি আমি বাদ দিয়া পরে স্যার একজন ফাটাই গিয়ে তাই না মানুষ ঢুকাইছেন না বাজেছেন তারা থানাবাদি যাইরা
তারা কইছনি যে আপনারে যে আপনার তারার বাচ্চারে না তারা যে সময় বাড়িতে মারলে ফোনে মাতন এই টাইমে এখন তা কইছুন না। তবে থানার যাওয়া পরে যে সময় আমি রাত 1টা বা 1:30 টাইমে আইছি ফোন দিছি কইরো রাত তো জাগনি আইতাম তখন আমারে কইছুন যে না আমরা থানা যাইছি বলে তুমি অন আইও একটা ও আমি বাজারও আসলাম বিদ্যা থানা গেছি গিয়ালে তখন আমারে কইছুন যে অতিগ পর্যন্ত ঘটনা। পর আপনারা এখানে গজার মাছ দেখতে পাবেন, অনেক বড় ফিশারি। আজকে শুক্রবার, অনেক মানুষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সিলেট শাহজালাল মাজারে যাওয়ার জন্য গাড়িতে উঠে গেলাম। এই মুহূর্তে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি গাড়িতে। তারপর চলে এলাম দরগায় হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম মাজারে। আজকে শুক্রবার, অনেক মানুষ ছিলেন, খুব ভালো লাগছে। আমি এই ফার্স্ট শাহজালাল মাজারে আসছে, খুব ভালো লাগছে। অনেক মানুষ শুক্রবার, সেই জন্য সকাল টাইমে অনেক মানুষ ছিলেন। সো আপনারা আজকে দেখবেন ফুল ভিডিওটি। যারা এখনই আসেন নাই আসবেন ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটি দেখবেন, সবাই শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন অনেক মানুষ আজকে শুক্রবার শাহজালাল মাজারের দৃশ্য দেখতে পাচ্ছেন। তারপরে দেখতে পারবেন এখানে প্রথমে ঢোকার সময় ডান পাশে কবুতরের খুব সুন্দর স্থান, অনেক কবুতর এখানে মাশাআল্লাহ। যখন কবুতরগুলো উড়াল দেয় খুব ভালো লাগে। অনেক সময় দেখছিলাম এই কবুতরগুলা, খুব ভালো লাগছিল কবুতরগুলা, অনেক সুন্দর কবুতরগুলা, তরতাজা ভালো মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। ধান কাটছেন, এই দৃশ্যটি অসাধারণ। তারপরে একটু সামনে গেলে দেখতে পারবেন ফিশারি, এখানে অনেক মানুষ অজু করেন। এরপরে অনেক মানুষ এখানে অজু করেন, খুব ভালো লাগে। তারপর এখানে মাছ দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে। এখানে অনেক বড় বড় গজার মাছ দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন সারিভাবে কি সুন্দরভাবে মাছগুলো ঘুরতেছে, খুব ভালো লাগছে। সবাই ভিডিওটি দেখবেন আশা করি। আপনারা ফুল ভিডিওটি দেখুন, সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন।
মহান রব্বুল আলামিনের অসংখ্য মেহরবানি। রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য জুমাবারের মতো আজকেও ঐতিহ্যবাহী দরগাহে হযরত শাহজালাল মুজাদ্দিদ ওয়ালি রাহমাতুল্লাহ আলাইহি আসসালামু আলাইকুম সবাইকে। এখন দেখতে পাচ্ছেন সিলেট শাহজালাল মাজার। এখানে সোনার মাছ দেখা যায়। তো আমি গোল্ডেন কালার অনেক মাছ এখানে দেখেছি, 4 থেকে 5 বার দেখেছি আলহামদুলিল্লাহ। তো অনেকে সোনার মাছ বলেন, জানি না কতটুকু সত্য। দেখেছি অনেকবার, অনেক মানুষ এখানে অপেক্ষা করতে করতেও কিন্তু দেখতে পাচ্ছেন না। অনেকে বলছেন আবার 2-3 বার আসছিলেন, তারপরেও দেখতে পারেন নাই। মাশাআল্লাহ আমি সোনার মাছ দেখতে পেরেছি 4 থেকে 5 বার। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনারাও এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আপনারা ফুল ভিডিও যদি দেখেন তাহলে আপনারাও দেখতে পাবেন সোনার মাছ। আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন, সবাই ভিডিওটা শেয়ার করবেন। আপনারা ভিডিওটা একটু লং হয়ে যাবে, আপনারা ভিডিওটি একটু লং বা একটু বড় হয়ে যাবে, তারপরে আপনারা দেখবেন। আমি এই মুহূর্তে পুকুরে চলে আসছি, আপনারা একটু পরে পরে দেখতে পারবেন। কয়েক মিনিট পর পর কিন্তু এখানে টুপ করে উপরে আসবে, আবার টুপ করে চলে যাবে, এরকমই থাকবে। টুপ করে আসবে, টুপ করে চলে যাবে। অনেক ঘন্টা পর দেখা যায়, আবার 30 মিনিট 20 মিনিট পরে পরে কিন্তু দেখা যায়। মানে কই মাছ এবং 4-5 জাতের মাছ আছে গোল্ডেন কালার, যাকে সোনার মাছ বলেন। তো এখান থেকে পানি পড়ে টুপ টুপ করে, পানির নিচেও কিন্তু দেখা যায়। আর এখানেও আছে ভিতরে, বেশিরভাগ এই খোলা জায়গা দেখা যায়। আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছিল একটু আগে টুপ করে উপরে আসছিল, আবার চলে গেছে, ডুব দিয়ে চলে গেছে। এইরকম আপনারা ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। ভিডিওটি দেখুন, আপনারা দেখতে পারবেন সোনার মাছ। আপনারা এই ভিডিওর মাধ্যমে সোনার মাছ দেখতে পাবেন। ধন্যবাদ।
কোন দিকে যাইব কোন ইহন আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা সবাই গাড়িতে উঠে গেছি। দিন আসলো শুক্রবার, সকাল প্রায় 8টার সময় বের হয়েছি সবাই। আমার একজন ভাই তাই কাতার চলে যাচ্ছেন, সবাই দোয়া করবেন। আর ছোটোমোটো একটি ব্লগ হয়ে যাচ্ছে, সবাই ভিডিওটি দেখবেন। আশা করি সবাই ভিডিওটি দেখবেন, সবাই ভিডিওটি শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে সবাই আছি। ফাইনালি প্রায় সিলেটের দিকে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা রাস্তার কিছু ভিউ দেখতে পারবেন এই ভিডিওতে। ভিডিওটি একটু লং হবে, সবাই ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে, সবাই ভিডিওটি দেখবেন। একটু রাস্তার ভিউ আপনাদেরকে দেখাবো, চার বাগানও দেখাবো।
আমিও তো এখন ফালাই না, তুমি জিও করি ইয়ো হয়েছে ইয়ো নইলা